হাই এভরিওয়ান। তো এটা ছিল আমার গত বুধবারের ভিডিও। তো বুধবার দিন সকাল থেকে কিন্তু আমার মনটা খুব টানছিল বড়মার কাছে যাওয়ার জন্যে। তো এরপরে তো যেহেতু মন্দির বন্ধ হয়ে যাবে, যেহেতু বাইরে বড় যে কালী তৈরি হয় সেই মায়েরই পুজো হবে। তো সেই কারণে আর তো যেতে পারবো না, মন্দির বন্ধ হয়ে যাবে শুক্রবার দিন। তো হাতে ছিল আমার বুধ আর বৃহস্পতি। তো বৃহস্পতিবারে যেহেতু মেয়ের নাচ থাকে, ওই জন্য বৃহস্পতিবার তো কোনো মতেই যাওয়া সম্ভব ছিল না। তো সেই কারণে বুধবারেই আমি একদম ভাবলাম যে আজকেই তাহলে আমাকে যেতে হবে। আর তোমাদের দাদাভাই যখন দুপুর 3টে বাজে তখন বলছে যাও, তোমার যখন মনে চেয়েছে তুমি অবশ্যই যাও। তো আমি তাড়াতাড়ি করে ওই একদম সমস্ত কাজকর্ম সেরে স্টেশনে চলে এসেছি। আর 5:30 রানাঘাট লোকালটা কিন্তু পেয়ে গেছি। তো দেখো নৈহাটিতে নেমেও গেছি, জানি খুব ভিড় হবে, কিছু করার নেই। আর এখন যদি মায়ের দর্শন না করতে পারি মন্দিরে, তারপরে কিন্তু আর মন্দির তো আর ঢুকতে দেবে না। তো এই যে ফাইনালি কিন্তু চলে এসেছে, আর এবার এক্সট্রাটা দিয়ে উপরে উঠে যাচ্ছি। আর আমার না এখন খুব আনন্দ হচ্ছে, যে মনটা তো টানছে। এবার ঠাকুরকে ডাকছি, ঠাকুর যেন ভিড়টা কম থাকে আর আমি যেন তোমার দর্শন অবশ্যই করতে পারি। তো এই যে তোমাদেরকে আঙুল দিয়ে দেখাচ্ছি যে আর কতটুকু আছে। তো এই দেখো চলে এসেছি। আর এখানে কিন্তু স্টেশন দিয়ে নেমে যে গেটটা ওটা বন্ধ করে দিয়েছে। তো টিকিট কাউন্টারের মধ্যে দিয়ে কিন্তু বেরোলাম। তো দেখে তো মনেই হচ্ছে ভালো ভিড় হবে। তো এবার সামনে যে পুজোগুলো হয় সব পুজোরই প্রায় আস্তে আস্তে করে কাঠামো তৈরি হচ্ছে। আর মাকে তো আমি সবসময় বলি, মা তোমার দর্শন করতে যাব, তুমি আমাকে দর্শন করিয়ে দিও মা, যেভাবেই হোক তোমার দর্শন থেকে আমি যেন বঞ্চিত না হই। তো আজ অবধি আমি যতদিন গেছি কোনো দিন কিন্তু মায়ের দর্শন থেকে আমি বঞ্চিত হইনি। সে ভিড় যাই থাকুক, লাইন যতই থাকুক, যাই থাকুক। আর দেখো কত সুন্দর সুন্দর মায়ের ছবি, আমার এগুলো দেখতে এত ভালো লাগে কি বলবো। মনের মধ্যে মাকে দেখার প্রবল ইচ্ছা, প্রবল আকাঙ্ক্ষা। আর তার সাথে রয়েছে কিছু মানুষের জন্য এসেছি প্রার্থনা করতে। তার মধ্যে রয়েছে আমার এক কাকিমা, সেও অনেকটা অসুস্থ, তার জন্যও এসেছি প্রার্থনা করতে। নিজের বাবা মা তো আছেই, সব মিলিয়ে মিশিয়ে। তো এ দেখো প্রথমেই হচ্ছে বেচা কালী, মানে পরপর অনেকগুলো মার হয়, তো ছোটো মা, বড় মা, মেজো মা আমি এভাবেই বলি। তো তাদেরও কিন্তু এক এক করে বিগ্রহ তৈরি হচ্ছে। তো এখানে তো এই অরবিন্দ রোডে কিন্তু অনেকগুলো মায়ের পুজো হয়, না হলেও 9 থেকে 10টা মায়ের পরপর কিন্তু পুজো হয়। আর এখানে দেখো সব ছোটো ছোটো করে মন্দির তৈরি করা রয়েছে, বাঁশ দিয়ে। এখনও কিন্তু সব জায়গায় আসেনি মা। আর এখানে এটা ছিল হচ্ছে গাঁজাকালী, এরকম এক একটা নাম আছে ওদের দেয়া। তো আমি নাম দিয়েছি বড় মা, মেজো মা, ছোটো মা, সেজো মা, এরকম। তো এখানেও একটা মায়ের পুজো হবে। এখানে বাঁশ দিয়ে স্ট্রাকচার তৈরি করা রয়েছে। আর দেখো যেহেতু দুদিন পরেই 14 শাক 14 প্রদীপ, তো সেই কারণে দেখো কত রকমের প্রদীপ, হরেক রকমের প্রদীপ। কি সুন্দর লাগছে না দেখতে প্রদীপগুলো, খুবই সুন্দর। তো ফাইনালি চলে আসলাম কিন্তু বড় মায়ের কাছে। এই দেখো তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি কি না জানি না, মায়ের কিন্তু মাটির কাজটা প্রায় অনেকটাই হয়ে গেছে। যে মাটি দিয়ে যে মূর্তি করার কাজটা অনেকটাই প্রায় রেডি। নিচে শিব ঠাকুরটাও কিন্তু অনেকটাই হয়ে গেছে। তো আস্তে আস্তে কাজ চলছে, আর কাজ চলে কিন্তু রাতে। তো মায়ের কাঠামোতে মাটি প্রদান করার কাজ কিন্তু এখন চলছে। তারপরে আস্তে আস্তে মায়ের অঙ্গরাজ হবে, মায়ের গয়না হবে, আস্তে আস্তে সবই হবে, মায়ের সাজসজ্জা। তো যেহেতু দিনের বেলায় লোক, রাত্রিবেলায় সন্ধ্যেবেলায় লোকের সমাগম থাকে, দিনের বেলায় বা সন্ধ্যেবেলায়, সেই জন্য কিন্তু কাজ হয় না, কাজ হয় রাতে। তো এরকম ফাইনালি মন্দিরের সামনে পৌঁছে গেছি। আর এসেই দেখি কিন্তু মায়ের এখন সন্ধ্যা আরতি হচ্ছে। এখন বাজে 6টা 10, আর পেছনে কিন্তু সাংঘাতিক পরিমাণে লাইন আছে। তো সন্ধ্যে আরতির পর্ব চলছে, আর আমি কিন্তু মাকে ক্রমাগতই শুধু বলে যাচ্ছি, মা যে কাজে এসেছি তোমার দর্শনে, আমি কিন্তু তার থেকে বঞ্চিত যেন না হই। তো তোমরাও দেখতে পাচ্ছ যে ভিড়টা কী পরিমাণে আছে। আর এখানে দেখো সমস্ত কিন্তু টাকিয়ে দিয়েছে যে মানসিক পুজো কখন হবে, কখন ডন্ডি কাটা, মায়ের যে পুজো হবে বড় কালী, তার যে নিয়মগুলো সেগুলো কিন্তু সমস্ত কিছু লিখে দিয়েছে। তো এই যে তোমাদেরকে দেখাই, এই পেছন দিকটা গঙ্গার পাড়ের দিকটায় কতটা ভিড়। তার মধ্যে কিন্তু মাথায় আমাকে একজন টিপটা পরিয়ে দিল। দেখো কি সাংঘাতিক লাইন পেছন দিকটা আছে। তো আমি ভাগ্যক্রমে কিন্তু একদম মায়ের মন্দিরের সামনেই লাইনটা পেয়ে গেছি। দেখো ওই যে মন্দির, আর আমি এখানে দেখো ঘামে আমার কপালটার কী অবস্থা হচ্ছে। সিঁদুর ল্যাপটে তবু ঠিক আছে, ঠাকুরের সিঁদুর কোনো ব্যাপারই না। আর ভিড় উপেক্ষা করে যে মায়ের কাছে পৌঁছাতে হবে, এটাই সবচেয়ে আমার কাছে বড় পাওয়া। আর অল্প একটু সময়, তারপরে কিন্তু আমি মায়ের কাছে পৌঁছে যাবো ফাইনালি। আর যেহেতু আমি এত লাইন থাকা সত্ত্বেও আমি কিন্তু খুব কাছেই লাইন পেয়ে গেছি। একদম দেখো
আহারে বাহারের একদম কাছাকাছি দাঁড়িয়ে আছি। আর এই দেখো কী পরিমাণে লোক গিজ 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 করছে, সাংঘাতিক ভিড় ছিল, সাংঘাতিক, সন্ধ্যের পরে সাংঘাতিক ভিড় ছিল। তো ফাইনালি কিন্তু আমি মায়ের মন্দিরের একদম দোরগোড়ায় পৌঁছে গেছি। এইবার কিন্তু একেবারে চলে যাব ভেতরে। তো দেখেছো, মন থেকে চাইলে কিন্তু সব কিছু সম্ভব, সেটা একমাত্র মা যদি চায়। আমরা চাইলে কিছু হয় না। মায়ের কাছে এসেছি, মা যদি চায় তো মা তার ভক্তকে ঠিক তার কাছে ডেকে নেয়। আর আমি তো সেই মানে বলতে গেলে মা আমার মানে বড় মা তো আমার প্রাণ, সব কিছুই আমার মায়ের ওপরেই আমি ছেড়ে দিই। তো এই যে মন্দিরের ভিতরে ডেকোরেশন দেখো কত সুন্দর করে করেছে, এখন কিন্তু খুব ভালো লাগছে। তো অনেকদিন পরে আবার আসলাম, সেহেতু ভেতরটা অনেকটা সুন্দর করে ডেকোরেশন দেখতে পাচ্ছি। তো এই দেখো ফাইনালি কিন্তু অনেকটা কাছে চলে এসেছি। এখন রাত্রিবেলা, তো এখন আর ওই দিক দিয়ে লাইন দেওয়া হয়নি। তো মায়ের কাছে যে এতটা তাড়াতাড়ি এত কাছে আসতে পারবো মানে আমি ভাবতে পারি। আমি সত্যি কথা বলতে পুরো কেঁদে দিয়েছিলাম। মানে মানে যা লাইন ছিল, মোটামুটি আমার রাত 10টা বাজলেও হয়তো আমি লাইন পূর্ণ করে মার কাছে আসতে পারতাম না। সেখানে কিন্তু আমি এত তাড়াতাড়ি মানে 10 মিনিটের মধ্যে মায়ের কাছে আমি কাছাকাছি চলে আসলাম। তো এইবার কিন্তু আমি পুজোটা দেবো, পুজোটা ভালোভাবে দেবো। তারপরে কিন্তু মানে একবারে মায়ের সামনে এসেই গেছি পুজো দেওয়ার জন্য। দেখো এই তো প্রায় এসেই গেছি। তবে এখানে কিন্তু সামনে আসলে অতটা ফটো তুলতে দেয় না, বকা দেয়। তো তবুও আমি খুব আস্তে আস্তে কিন্তু কিছুটা ভিডিও করে তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করেছি। তো এই যে দেখো সন্ধেবেলায় যে পুজোটা চলছে, সন্ধ্যেবেলার পুজোটা এখন চলছে, আরতি হয়ে গেছে, দিয়ে পুজোটা চলছে। তো এই যে দেখো না এখানে কী সুন্দর মায়ের ঝাড়পাতি, আর এখান থেকে মানে কী সুন্দর যে ঘণ্টাগুলো লাগানো রয়েছে ওপর, এখান থেকেই উপর থেকে মায়ের ঢাক বাজে, পুজো হয় ইয়েতেই। আর এখানে দেখো এই যে মায়ের আলতা সিঁদুর পরে, তো এখান থেকে কিন্তু আমি মায়ের আমার জন্য সিঁদুর আর আলতা নিয়ে নিলাম, এখান থেকে নেওয়া যায়। আর এই যে আমাকে কিন্তু প্রসাদ দিয়ে দিয়েছে একটা কলা। এবার দেখো আমি মন্দিরের বাইরে একদম চলে এসেছি, পুজো হয়ে যাওয়ার পর তো দাঁড়াতে দেয় না। তো এই যে তোমাদেরকে বাইরেটা আরেকবার খুব সুন্দর করে দেখি। আর ভিড়টাও দেখো, ওই পাশে কী পরিমাণে লাইন, এই দেখো এখনও কত লাইন। আর দেখলে আমি কত তাড়াতাড়ি পুজো দিয়ে নিলাম। মা যদি চায় তাহলে সব কিছু সম্ভব, এটাই তার প্রমাণ। তো সত্যি আমি মানে আজকে এতটাই আপ্লুত, মানে কী বলবো, আমি এতটা নিজেকে মানে আমার কী বলবো, আমি খুব ভালো লাগে যে মা আমাকে এতটা সাহায্য করলো মায়ের দর্শন করতে, বা এত তাড়াতাড়ি আমি যে মানে উত্তীর্ণ হব এতটা ভিড় উপেক্ষা করা সত্ত্বেও, তো আমি নিজেই ভাবতে পারছি না। তো এইবার তো বাড়ি ফেরার পালা। তো এই যে দেখো এখানেও একটা পুজোর নিয়মাবলী ঝোলানো আছে, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই যে বড় মা তো এখনও অনেকটাই বাকি কাজ, আস্তে আস্তে তৈরি হবে। আবার তোমাদের সাথে অবশ্যই পুরোটা শেয়ার করব, ইচ্ছা আছে যে মায়ের পুরো রূপটা যদি আসতে পারি ভিড় উপেক্ষা করে, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো এখানে কিন্তু এই যে যারা মানত করে তারা কিন্তু এইখানে এসে মানত করে যায়। তো এবার ফাইনালি চলে যাচ্ছি আমি স্টেশনের দিকে। আর আমার মনটা দেখো খুব খুশি, এই তো আমি এত ভালোভাবে পুজো দিলাম, তোমরা তো দেখলেই আমি কত সুন্দর করে পুজো দিলাম। আর দেখো এসেই আমি কিন্তু ট্রেন পেয়ে গেছি গেদে লোকাল, আর উঠে পড়লাম। ট্রেনটাও খুব একটা ভিড় ছিল না, তো মোটামুটি আমি ফাঁকা ট্রেনেই উঠে পড়েছি। আর শিমুরালি কিন্তু চলে আসলাম। তো শিমুরালি নেমে পড়েছি। এবার যাব কিন্তু তোমাদের দাদাভাইয়ের দোকানে, যেহেতু ছেলে মেয়ে ওখানে রয়েছে, তো সেহেতু আমি একদম চলে যাব দোকানে। মানে ছেলে নেই, মেয়ে রয়েছে। আর দেখো এই যে কত সুন্দর ঝুঁকিলি একটা বেঁধেছে। আর এই যে মা এসেই আগে মেয়ের মাথায় ফুলটা ছুঁয়ে দিলাম, আর তোমাদের দাদাভাইকেও মাথায় ফুলটা ছুঁয়ে দেবো। তোমাদের দাদাভাই একটু ব্যস্ত ছিল কাজে, তো সেই কারণে অপেক্ষা করছিলাম। আর দেখো গরমে আমার অবস্থা কী, সেদিন গরমটাও ছিল, সাংঘাতিক গরম ছিল সেদিনকার। তো তোমরা তো অনেকেই দেখেছো যে আমি আজকে একটু আগে বড়মার মন্দিরে গিয়েছিলাম। তো আজকে মানে এত ভালো আমার কপাল, মানে কপাল ভালো বলবো না, মানে ভগবানের আশীর্বাদ না থাকলে এটা হয় না। সত্যি মানে বড়মা না টানলে যে সত্যি যে কিছু হয় না, সেটা প্রমাণটা আমি আজকে অনেকটাই পেয়েছি। যে মানে আজকে হঠাৎ দুপুরবেলাতেই মানে তোমাদেরকে তো বললাম এর আগে যে হঠাৎ দুপুরেরই সিদ্ধান্ত, তারপরেই তোমাদের দাদাভাইয়ের জোড়াজুড়িতে আরও তাড়াতাড়ি করে আমি বেরিয়ে গেছি। তো ওখানে গিয়ে লাইন দেখলাম, মোটামুটি যারা যায় জানে, মানে গঙ্গা ছাড়িয়েও পুরো বাস স্ট্যান্ড অবধি লাইন। সেখানে আমি যাওয়ার সাথে সাথে মন্দিরের সামনে লাইন পেয়ে গেছি। কীভাবে কি পেয়েছি আমি নিজেও জানি না। প্রথমে মায়ের আরতি দর্শন করলাম, যেতে যেতেই বড় মা যে বাইরে তৈরি হচ্ছে সেগুলো দর্শন করলাম ভালোভাবে, করেই আরতি দর্শন করলাম, করেই কিন্তু সামনে লাইন পেয়ে গেলাম। এবং আরতি শেষ হতে হতেই কিন্তু ভেতরে ঢুকে একদম মনের শান্তি করে পুজো দিয়েছি, মানে এত ভালো পুজো দিয়েছি। কারণ এরপরে তো বড়মার মন্দির বন্ধ হয়ে যাবে, বাইরে যেহেতু পুজো হবে, আর এরপরে যেতে পারবো না, পুজো দিতে পারবো না। সেই কারণে আজকে মানে ছটপটিয়ে গেছি এবং খুব ভালোভাবে মানে মা আছে যে সত্যি কথা, মানে আমি নিজেও মানে আজকে আমি এত খুশি মানে কি বলবো।
মানে সত্যি আজকে আমি ভীষণ মানে আমার একটা বড় প্রাপ্তি মানে বলতে পারো। অনেক দিন ধরে যাব 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 মানে আর হচ্ছিলই না, এই আজ যাবো কাল যাবো করে আর হচ্ছিলই না। তো আজকে ফাইনালি মানে পুজোর আগে মায়ের পুজোটা দিয়ে আসতে পেরেছি, এটাই আমার শান্তি। তো চলো, এই যে এখন তো তোমাদের দাদাভাইয়ের দোকানে আমি রয়েছি, এখনই বাড়ি চলে যাব। তো চলো, টাটা।